এখনও চোট থেকে সেরে ওঠার লড়াই চলছে বুকায়ো সাকা ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লির। তবে মাঠে ফেরার কাছাকাছি আছেন আর্সেনালের দুই উইঙ্গার। আন্তর্জাতিক বিরতির পর প্রথম ম্যাচে আগামী 1 এপ্রিল ফুলহ্যামের মুখোমুখি হবে আর্সেনাল। সেই লড়াইয়ে সাকা ও মার্তিনেল্লিকে পাওয়ার ব্যাপারে আশাবাদী দলটির কোচ মিকেল আর্তেতা। গত ডিসেম্বরে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন সাকা। চলতি মাসে দলের সঙ্গে হালকা অনুশীলনও শুরু করেন ইংলিশ উইঙ্গার। আর এই মাসেই হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড মার্তিনেল্লি। দুজনেই সেরে ওঠার পথে আছেন। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। গ্যাব্রিয়েল জেসুস ও কাই হাভার্টস চোটের থাবায় পুরো মৌসুমের জন্যই ছিটকে গেছেন। আক্রমণ ভাগের মূল খেলোয়াড়দের হারিয়ে মাঠের পারফরমেন্সে ভুগছে গানাররা। এর আগে গত শনিবার ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে 1-0 গোলে হারে আর্তেতার দল। পরে বুধবার নটিংহাম ফরেস্টের বিপক্ষে গোলশূন্য ড্র করে লিগ শিরোপার দৌড়ে অনেকটা পিছিয়ে গেছে আর্সেনাল। 1 মাস পর সাকা ও মার্তিনেল্লি ফিরলে স্বাভাবিকভাবেই আক্রমণ ভাগের শক্তি বাড়বে আর্সেনালে। তবে তাদের নিয়ে তাড়াহুড়ো করতে চান না আর্তেতা। দলটির কোচ বললেন, আমার মনে হয় সাকা ও মার্তিনেল্লি এপ্রিলে ফিরবে। তবে আগামী কয়েক সপ্তাহে তারা কিভাবে নিজেদের মেলে ধরে সেটা দেখতে হবে। তারা দীর্ঘদিন ধরে মাঠের বাইরে, তাই আমাদেরও ধীরে ধীরে তাদের দলে ফেরাতে হবে। তারা ভালো উন্নতি করছে, তবে এখনও কিছুটা দূরে আছে। সম্ভবত বুকায়োর আগে ফেরার সম্ভাবনা রয়েছে। তবে এটা কখনো আমাদের দেখতে হবে যে আগামী সপ্তাহ বা 10 দিনের মধ্যে তারা কিভাবে উন্নতি করছে। লিগ টেবিলে দ্বিতীয় স্থানে আছে আর্সেনাল। শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে 13 পয়েন্ট পিছিয়ে আর্তেতার দল।